Assalamu alaikum and welcome to Junakir Alu English House, and you are watching Muhammad Abdurrahman. How are you all? Hope you all are fit and fine. Alhamdulillah, I am also fine by the grace Almighty of Allah subhanahu wa ta'ala. So, dear viewer, আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি এক্সপ্রেশন নিয়ে, নতুন একটি শব্দ নিয়ে স্পিকিং ইংলিশের ক্ষেত্রে এবং ইংলিশটাকে ইমপ্রুভ করার জন্য নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সো টুডে উই আর গোয়িং টু লার্ন হাউ টু ইউজ নো লঙ্গার। তো আজকে আমরা শিখতে চলছি কিভাবে নো লঙ্গার ব্যবহার করতে হয় ইন সেন্টেন্স, বাক্যের মধ্যে। সো নাও লেটস বিগিন দ্য ভিডিও। চলুন এখন ভিডিও শুরু করা যাক। নো লঙ্গার এর অর্থ হচ্ছে আর না, অর্থাৎ নট এনিমোর। আমরা নো লঙ্গার এর জায়গায় নট এনিমোর ব্যবহার করতে পারি, অথবা বলতে চাচ্ছি নট এনিমোর এর পরিবর্তে নো লঙ্গার ব্যবহার করতে পারি। নো লঙ্গার অ্যান্ড নট এনিমোর এর মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে। এর অর্থ মোটামুটি একই, কিন্তু যে পার্থক্যটা আছে সেটা নিয়ে আমি ভিডিও শেষে আলোচনা করব। আপাতত চলুন শিখে নেওয়া যাক কীভাবে নো লঙ্গার ব্যবহার করতে হয়। নো লঙ্গার এর অর্থ হচ্ছে আর না, অর্থাৎ আপনি যদি বলতে চান যে আমি আর এখানে কাজ করি না, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই নো লঙ্গার ওয়ার্ক হেয়ার, আই নো লঙ্গার ওয়ার্ক হেয়ার, আমি আর এখানে কাজ করি না। সিমিলারলি আমরা যদি বলতে চাই সে এখানে আর কাজ করে না, সেক্ষেত্রে আমরা বলতে পারি হি নো লঙ্গার ওয়ার্কস হেয়ার, হি নো লঙ্গার ওয়ার্কস হেয়ার, সে এখানে আর কাজ করে না। এখানে ওয়ার্কের পরিবর্তে ওয়ার্কস হয়েছে, এর কারণ হচ্ছে আপনারা অবশ্যই জানেন, কারণ প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। এখানে যে মূল ভার্ব সেটা হচ্ছে ওয়ার্ক, আর যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ওয়ার্কের পরিবর্তে ওয়ার্কস হয়েছে, অর্থাৎ এস যুক্ত হয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন। আমরা যদি ফিউচার টেন্সে বলতে চাই, সেক্ষেত্রে আমরা উইল ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, হি উইল নো লঙ্গার টক টু হিম, সে আর তার সাথে কথা বলবে না। হি উইল নো লঙ্গার টক টু হিম, সে আর তার সাথে কথা বলবে না। আই উইল নো লঙ্গার কল ইউ, আমি তোমাকে আর কল করব না। আই উইল নো লঙ্গার কল ইউ, আমি তোমাকে আর কল করব না। এখন চলুন শিখে নেওয়া যাক নো লঙ্গার এবং নট এনিমোর এর পার্থক্য। নো লঙ্গার অ্যান্ড নট এনিমোর এর মধ্যে বিশাল কোনো পার্থক্য নেই। নো লঙ্গারটা আমরা রিটেনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। নট এনিমোর এই শব্দটি আমরা স্পোকেনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, ইউ নো লঙ্গার অ্যাক্টিভ ইন দিস মেসেঞ্জার গ্রুপ, তুমি আর এই মেসেঞ্জার গ্রুপে অ্যাক্টিভ না। নট এনিমোর স্পোকেনের ক্ষেত্রে, স্পোকেনের ক্ষেত্রে আমরা বলতে পারি হি ডাজেন্ট ওয়ার্ক হেয়ার এনিমোর, সে আর এখানে কাজ করে না, যেমনটা আমরা প্রথম উদাহরণে দেখেছিলাম। হি ডাজেন্ট ওয়াচ ক্রিকেট ম্যাচ এনিমোর, সে আর ক্রিকেট খেলা দেখে না। হি ডাজেন্ট ওয়াচ ক্রিকেট ম্যাচ এনিমোর, সে আর ক্রিকেট খেলা দেখে না। সো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। নো লঙ্গার এর অর্থ হচ্ছে আর না, আর নট এনিমোর এর অর্থ কিন্তু আর না। সো আমরা চাইলে দুটো একসাথেই ব্যবহার করতে পারি, বা দুইটার যে কোনো একটাই ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই স্পোকেনের ক্ষেত্রে। সো আপনি যদি এই শব্দগুলো বা এই এক্সপ্রেশনগুলো ভুলতে না চান, সেক্ষেত্রে অবশ্যই এই দুটি শব্দ দিয়ে কমপক্ষে 10টা 20টা বাক্য তৈরি করতে পারেন। আর অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আশা করি ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ভিডিও নিয়ে। স্টিল দেন কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, প্লিজ পারফর্ম সালাত 5 times every day. It's compulsory for every Muslim. That's all. Assalamu alaikum. Follow for more.